দেশটাকে তো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন ওনার সিদ্ধান্তেই। আমি মনে করব যে ওনার বিকল্প অনেক আছে। উনি একবার সরে যান, সরে যাওয়ার পরে উনি বিকল্প আমরা তৈরি করে নিব, জনগণ তৈরি করে নিবে, কারণ জনগণের হাতে তখন ক্ষমতাটা আসবে, তারা বাছাই করবে। সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন যে উনি যদি ক্ষমতায় না থাকেন বা দেশ না চালান তাহলে কে চালাবে। তো এটা আসলে তো দেশটা কীভাবে চলছে সেটা দেখতে হবে, যিনি কী দেশ চালাচ্ছেন। আমার প্রথম প্রশ্ন হলো এটা, কিছু নির্দিষ্ট আওয়ামী লীগ ছাড়া আর কেউই ভালো নেই। অর্থনৈতিক খাত ধ্বংস, আইন ব্যবস্থা কিছুই নেই বলতে গেলে দেশে, স্বেচ্ছাচারিতা চলছে। তো এটা তো প্রধানমন্ত্রী যদি সব কিছু সিদ্ধান্তের মালিক হন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী এই ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী। এবং এই ব্যর্থ একজন প্রধানমন্ত্রী, ব্যর্থ সরকার যদি বলে যে ওনারা না থাকলে দেশের কী হবে, কে চালাবে, সেক্ষেত্রে মানে হাসি ছাড়া আর কিছু পথ দেওয়া যায় না। পুলিশ একটা অংশ দেশের ভাগ করে তাদের জন্য উন্নয়ন করছে, প্রশাসনও চাচ্ছে এখন আলাদা, তাদের জন্য প্রশাসনিক একটা ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, বিভিন্ন ধরনের পাই। তাহলে সাধারণ জনগণের জন্য কতটুকু রইল, দেশের কতটুকু অংশ রইল, সাধারণ মানুষ কি উচ্ছিষ্ট? এই সরকার তো তাই প্রমাণ করছে। ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক দেশের একটা প্রাণ। ইলেকশনের মাধ্যমে জনগণ ভোট দিবে, তার পছন্দের মানুষকে বাছাই করবে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আসবে, তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বুদ্ধিমত্তার সাথে দেশ পরিচালনা করবে। কিন্তু স্বেচ্ছাচারিতার কারণে তারা অন্য দেশের সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে থাকার কারণে তারা বুঝতে পারছে না যে ইলেকশন সিলেকশনের মধ্যে পার্থক্যটি। গণতন্ত্র বলতে তো কিছুই নেই দেশে। গণতান্ত্রিক একটা দেশ হলো যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, কিন্তু আমাদের দেশ এখন হয়ে গেছে বাই দ্য সিলেক্টেড বাই শেখ হাসিনা অ্যান্ড ফর আওয়ামী লীগ। এরকম একটা আপনার প্রশাসন থেকে শুরু করে সমস্ত সেক্টর আজকে এই বুদ্ধিহীন, নির্বোধিতার এবং অকার্যকর অবস্থার শিকার, শুধুমাত্র যে যোগ্য জনগণ বাছাই না করার কারণে। আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড, সমস্ত প্রশাসনিক ব্যক্তিবর্গ, সমস্ত জায়গায় করাপশান, এবং এটা একটা ক্যান্সারের মতো ছেয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সমস্ত কিছু ধ্বংস। মানুষের ক্রয় ক্ষমতা একদম নিম্নগামী, নাই বলতেই চলে। যারা আছে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। দেশের মানুষ সুখে নেই, শান্তিতে নেই। নারীর ক্ষমতায়নের নামে করা হচ্ছে নারীদেরকে ঘর ছাড়া, নারীর ঘর হচ্ছে অরক্ষিত, সন্তান হচ্ছে নিরাপত্তাহীন, অনিশ্চিত। সোজা কথাতে দেশে কোনো মানুষে ভালো নেই, কোনো সেক্টরে ভালো নেই। বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ অবস্থা কি এখন মানুষ ভুক্তভোগী সেটা জানছে। গ্রাম শহর সমস্ত জায়গাতে বিদ্যুতের ক্রাইসিস, এবং উচ্চ মূল্য দিয়েও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে যে আপনার মিটার, বিদ্যুতের মিটার মানুষ কিনে নিচ্ছে, কিন্তু তারপরে মাসে মাসে তার থেকে ভাড়া নেওয়া হচ্ছে। এর চাইতে স্বেচ্ছাচারিতার কী হতে পারে? এরকম হাজারো আমি উদাহরণ দিতে পারবো যে তাদের ব্যর্থতার। জ্ঞান চর্চার হচ্ছে না। ছাত্র রাজনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে, কোনো নেতা নেত্রী যেন না উঠে আসে, ছাত্র নেতা না উঠে আসে সেভাবেই। এবং ছাত্ররা সেটা বুঝতে পারছে না। ছাত্ররা দ্বিধাহীন, দ্বিধা বিভক্ত। তারা বুঝতে পারছে না তারা রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে, তাদের অবস্থান ধরে রাখতে গেলে রাজনীতি করা এবং গণতন্ত্রের প্রতি কত জরুরি। না হলে এই যে একটা শূন্য জায়গা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সন্ত্রাসী দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং অযোগ্য লোক দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর অযোগ্য লোক দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু আপনি দেখবেন সমস্ত সেক্টরে কিন্তু এটার ছাপ পড়ে যাচ্ছে। তারা শুধুমাত্র নিজের চিন্তা করছে, নিজেদের সন্তানদের কথা, নিজেদের যে একটা জগৎ তৈরির কথা সেটাতে ব্যস্ত। আর্মি একটা অংশ তাদের জন্য নিয়ে নিচ্ছে এবং সেটা দেখিয়েও দিচ্ছে। দেখানোর পর আবার বলছেন বড় গলায় যে তারা দেশকে ভালো চালাচ্ছেন এবং তাদের কোনো বিকল্প নাই। আমি বলবো যে বিকল্প আছে। আমি এক বাক্যে স্বীকার, নাগরিকৈক্য যে একটা দল, নাগরিকৈক্যের যে সমস্ত আপনার সদস্যরা আছেন বা নেতা আছেন, আপনি একবার তাদেরকে দিয়ে দেখেন। এবং আমরা যে কল্যাণ রাষ্ট্র কথা বলি, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেটা আমরা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন লোক আছে এখানে। আমি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক, নাগরিক নারী ঐক্যের তরফ থেকে বক্তব্য রাখছি।